নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি সুজি দিয়ে আর টক দই দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালের জন্য জলখাবারের জন্য দারুণ লাগবে। তো চলুন তাহলে শুরু করা যায়। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। দেখুন, এই খাবারটা করার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এই এক বাটি সুজি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, তো এখানে এক বাটি আমি টক দই নিয়েছি, সুজি টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই বাটিরই এক বাটি জল। তো দেখুন, এই বাটিটা ধুয়েই দিয়ে দেবো এর মধ্যে এক বাটি জল। আর এর মধ্যে দেব কয়েক টুকরো, দেখুন এখানে আগে থেকে আমি নারকেলকে এইভাবে টুকরো করে রেখেছি, এই নারকেলগুলোকেও দিয়ে দেবো, তাতে করে যে টিফিনটা করছি খেতে কিন্তু ভালো লাগবে। আর দেবো এর মধ্যে অল্প একটু চিনি, মানে হাফ চামচের মতো দেবো চিনি। দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে। যদি না চিনি দিতে চান তাহলে দেবার দরকার নেই, এরকমই পেস্ট করে নেব। এবারে আমি খুব ভালোভাবে এটা মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন, তাতে করে ভালো হবে, কেননা যে যার মাপ মতো তো আবার আলাদা হয়, তাই জন্য। এবারে দেবো আমি এর মধ্যে একটু বেকিং সোডা। তো দেখুন এখানে আমি বেকিং সোডা নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটে নেব। এটা ফেটে নেবার পরে দেখুন কতটা কিন্তু ফুলে উঠেছে। যেহেতু টক দই রয়েছে, সুজি রয়েছে। অপর দিকে দেখুন আমি একটা থালা নিয়েছি, এই থালার মধ্যেই আমি এটা ভালো করে ঢেলে দেব। আপনারা চাইলে কিন্তু এটা বাটিতেও বসাতে পারেন। এটা কিন্তু বলতে পারেন একদম তেল ছাড়া একটি খাবার। এবার একটু এইভাবে একটু ঠুকে ঠুকে দিতে হবে, কারণ ভেতরে যদি হাওয়া থাকে ওটা পাস হয়ে গেলে তাহলে ভালো। তো দেখুন আমি বেশ ভালোভাবে এভাবে একটু ঠুকে ঠুকে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে করে খাবারটা একটু দেখতে সুন্দর লাগে। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি একটু দেখতে সুন্দরের জন্য দিচ্ছি। তো এটার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ছড়িয়ে দিলাম। অপর দিকে দেখুন আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেব, দিয়ে আমি এই থালাটাকে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে আমি এটাকে 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, আর আমি কিন্তু গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি। এবারে এটা দেখে নেব। তো দেখুন এটার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু একেবারেই ভালোভাবে হয়ে গেছে। আর যেহেতু সুজি একটু ঠান্ডা হলে কিন্তু আপনি জমাট বেঁধে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিলাম। এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে একটু সাইডগুলো এভাবে একটু আলগো করে দেব, তাতে করে কিন্তু টিফিনটা অনায়াসে উঠে আসবে। আর দেখুন এইভাবে কিন্তু একটু ছুরি দিয়ে আস্তে আস্তে করে আলগা করে দিতে হবে। ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। এবার একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি এটাকে এইভাবে একটু পেস্ট করে দেব। তো দেখুন খাবারটা কিন্তু একেবারে কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা নরম দেখুন। এবার আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, তাতে করে খাবারটা যত দেখতেও সুন্দর হয়। তো আপনারা কিন্তু যেরকম মাপের হোক কেটে নিতে পারেন। আমি একটু আজকে অন্যরকমভাবেই কাটবো। আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন এইগুলো এরকমই হবে। আপনারা চাইলে কিন্তু একটু কড়ার মধ্যে সাদা তেল বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি আজকে আর ভাজবো না, আমি এরকমই তেল ছাড়াই আজকে খাবারটা মানে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। একটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা দানাদার হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অপর দিকে দেখুন আমি একটা টমেটো আর বেশ কিছুটা কাঁচা নারকেল দিয়ে এখানে একটা চাটনি করে নিয়েছি। অপর দিকে একটা দই নিয়ে নিয়েছি একটু। সকালে টিফিনটা কিন্তু দারুণভাবে জমে যাবে। তো রেসিপিটি যদি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।